কুটিলা যখন চলেছে, এবার সমস্ত মায়েদের মধ্যে কুটিলা যাচ্ছে। কুটিলাকে তো সাদা কাপড় পরতে হবে, তিনি বিধবা ছিলেন, তাহলে বিধবাকে তো সাদা কাপড় পরাতে হবে। তখনকার দিনে তো সেই রকম ব্যাপার স্যাপার ছিল। তাহলে কুটিলাকে যখন সাদা কাপড় পরাতেই হবে, তাহলে একটা সাদা কাপড়ের বন্দোবস্ত হলে ভালো হয় নাকি? এবার একটা বন্দোবস্ত করে নিয়ে আসো, ধুতি সাদা কাপড় নিয়ে আসো, বলে দিয়েছো? কুটিলা সবার আগে পিছে রাধা রানী, 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 আগে পিছে রাধা রানী, কুটিলা সবার আগে পিছে রাধা রানী, কুটিলা সবার আগে পিছে রাধা রানী। মাথায় নৈবেদ্য নিয়ে চললেন সমস্ত সখীগণ মিলে। এমন সময় কুটিলা বললেন, বলি হেন সুন্দর বন কে বা নিরমিল? বৃন্দাবন তো ফুলের ফলের বন, এত ফুলের গাছ, এত ফলের গাছ, দেখতে ভারী সুন্দর। তাই কুটিলা রাধারানীকে জিজ্ঞেস করে ফেলেছে, এদিকে কুটিলা রাধারানীকে জিজ্ঞেস করেছে, এত মেয়েদের গলায় বলবে, এত সুন্দর বন কে তৈরি করেছে? মেয়েদের গলায় এত সুন্দর বন কে তৈরি করেছে? কুটিলা জিজ্ঞেস করছে, বলি এত সুন্দর বন কে তৈরি করেছে? তখন রাধারানী বলছে, চুপ 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 চুপ, একদম না। এ যে তুমি কার নাম হঠাৎ করে নিতে শুরু করে দিলে? রাম রাম রাম। আমি তোমাকে কি বলেছিলাম? তুমি আমার সঙ্গে আসবে কিন্তু কোনো কথা বলবে না, সেই তুমি কথা বলে ফেললে। জানতে চেয়েছে তো সে কে? তবে শোনো, অপরূপ রূপতার ভুবন মোহন, যার রূপে সকল প্রাণী করে আকর্ষণ, অঙ্গে অষ্ট পদ্ম গন্ধ, অতি মনোহর, নাসায় লাগায় যদি প্রবেশে ভিতর। বলি এমন মানুষের কথা তো আগে কখনো শুনিনি। এরাম এরাম বাবা, এরাম। এই নাম কোনোদিন শোনোনি তো? আমি তো আগেই বলেছিলাম কারণ নাম তোমাকে নিতে বারণ। শুনুন, রাধারানীকে কুটিলা যেই একবার জিজ্ঞেস করে ফেলেছে যে কে এমন সুন্দর বন তৈরি করেছে, রাধারানী মনে মনে একটা চাতুরি বের করে নিলেন। কি? যে এমন এক কথা এনাকে বলবো যা মিথ্যেও হবে না, অথচ এনাকে ভয়ও দেখিয়ে দেবে। শুনুন রাধারানী মনে কি বললেন, দেখবেন আমি আপনাদেরকে একটা কথা বলছি, কথা বলার ধরনের উপরে ভয় করা কিন্তু ডিপেন্ড করে, নির্ভর করে। খুব মন দিয়ে ভাববেন। আপনারা যদি কখনো ভূতের সিনেমা দেখতে যান বা বাড়িতে যদি কখনো ভূতের সিনেমা দেখছেন, তাহলে কি করবেন বলুন তো? টিভিতে যা হচ্ছে হচ্ছে, কিন্তু আওয়াজটা বন্ধ করে দেবেন। যদি একবার ভূতের সিনেমা দেখতে দেখতে আওয়াজ বন্ধ করে দেন, দেখবেন আর ভয় লাগছে না, একদম দেখে নেবেন। তাহলে এবার ভূতের সিনেমা দেখতে গিয়ে যদি আওয়াজ বন্ধ করে দেন আর ভয় লাগে না। ঠিক তেমনি যে কোনো কথাই যদি ভূতের আওয়াজ দিয়ে বা ভূতের মতন করে বলা যায়, ভূতের মতন করে বলা যায়, তাহলেই কিন্তু ভয় লাগতে থাকে। রাধারানী বলেছেন, অপরূপ রূপতার ভুবন মোহন। এই কথাটি শুনলে ভূতের মতন লাগলেও আসলে কিন্তু কথাটি গোবিন্দের বর্ণনা। এই কথাটা সাধারণভাবে বললে কি হবে?
অপরূপ রূপতার ভুবন মোহন, মানে যার রূপের তুলনা হয় না, এমন সুন্দর রূপ, ভুবন মোহন, সারা পৃথিবীকে মোহিত করতে পারে যার রূপ, যার রূপে ত্রিভুবন করে আকর্ষণ। অর্থাৎ যে গোবিন্দর রূপ দেখলে ত্রিভুবনের কোনো প্রাণী আর আকর্ষণবদ্ধ না হয়ে থাকতে পারে না। অঙ্গে অষ্টপদ্ম গন্ধ, আমরা তো আগেই বলেছি অষ্টপদ্ম গন্ধ, নীল পদ্ম এবং মৃগমদের গন্ধ মিশালে যেমন সুন্দর গন্ধ হয়, তার থেকেও বেশি সুন্দর গন্ধ গোবিন্দের অঙ্গে। কাজেই সারা অঙ্গে অষ্টপদ্ম গন্ধ, নাসায় লাগায়ে যদি প্রবেশে ভিতর, যদি একবার সেই গন্ধ কারোর নাসার অগ্রে আসে, সে আর সেই গন্ধ ভুলতে পারে না। এমন সুন্দর কথা, কিন্তু রাধারানী বললেন এমন ভাবে, কুটিলা বলছে এই রে হয়ে গেল, আর আমার কিছু করার নেই, এবার আমাকে ভূত ধরবে। তখন রাধারানী বলছেন, কুটিলা শুনুন ননদিনী, আপনি এলেন ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন যে যে একবার জিজ্ঞেস করে এই বন কে তৈরি করেছে, তার পিছন সেই জিনিসটি কোনোদিন ছাড়ে না। বুঝতে পারছেন আপনি আপনি কত বড় ভুল করেছেন? ওই দেখুন ননদিনী, পিছনে তাকাবেন না, পিছনে তাকাবেন না, পিছনে তাকাবেন না, আপনার পিছনে কিসের একটা ছায়া। আর যেই একবার কুটিলা দেখেছে, কুটিলা বলে তাই তো আমার পিছন পিছন কি একটা ছায়া যেন চলাফেরা করছে। বলি কোথা থেকে ভূত এলো? আমি আর যাবো না, আমি আর যাবো না, আমি আর বনে যাবো না, আমি আর বনে যাবো না, আমি আর বনে যাবো না, ঢের পূজা হয়েছে 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 আর বনে যাবো না। আসলে কুটিলার পিছনে তো কুটিলার নিজেরই ছায়া, কিন্তু ভয় যদি কাউকে একবার দেখিয়ে দেওয়া হয়, তাহলে সে নিজের ছায়া দেখেও ভিড়মি খেয়ে যায়। সুতরাং কুটিলা একবার নিজের ছায়া দেখে যেই ভয় পেয়ে গেছে, বলছে যে এবার আমি বাড়ি ফিরবো কেমন করে, আমি তোমাদের সঙ্গে যাব না কোনো মতে, তোমাদের বৃন্দাবনের ভূত তো তোমাদের কিছু করবে না, আমায় দেখলেই কিছু একটা করে দেবে, তাই তোমরা সূর্য পূজা করতে যাও, আমি বাড়ি যাব। রাধারানী বলছেন, বাড়ি যাবেন কেমন করে? আপনার পিছনেই তো ছায়াটা রয়েছে, আপনি বাড়ি যাওয়ার জন্য ঘাড় ঘোরালে উনি আপনার ঘাড় মুটকে দেবে। বলি বলো কি গো, তাহলে আমি বাড়ি যাই কেমন করে? কেমন করে? তবে শুনুন শুনুন, আমি আপনাকে একটা শ্লোক শিখিয়ে দেব। মায়েরা, এই শ্লোক আপনারা শুনতে পাবেন কখন বলুন তো? পুজো করার আগে, যখন পুজো করার জন্য বসেন পুরোহিতেরা, তার আগে হাতে তিল নিয়ে এই মন্ত্রটি বলে ফুঁক দিয়ে, ফুৎকার দিয়ে সেই তিল চারিদিকে ছড়িয়ে দেন। ওই তিলের গুণে চারিদিকে কোনো ভূত প্রেত বা কোনো ধরনের নেগেটিভ এনার্জি কাজ করতে পারে না, এটা ধরে নেওয়া হয়। সেই শ্লোকটি তার মানে ভূত তাড়ানোর শ্লোক, তাই ভূত তাড়ানোর শ্লোক কুটিলাকে ডেকে রাধারানী শিখিয়ে দিচ্ছেন। শুনুন, যেই দেখবেন ভূত আসতে চলেছে, অমনি এই শ্লোকটি বলবেন, अपसर्वन्तु ते भूता, अपसर्पन्तु ते भूता, ये भूता भूमि संस्थिता, ये भूता विघ्नकर्तारस्ते ते नश्यन्तु शिवाज्ञया, वेतालाश्च पिशाचाश्च राक्षसाश्च सरीसृपा, अपसर्पन्तु ते सर्वे नारसिंहेन ताडिता, हुं फट्
স্বাহা। বলি ননদিনী, হ্যাঁ বলো। বলি শ্লোক কি মুখস্থ তোমার হলো? হয়নি। ও বাবা, কুটিলা বলছে আরে বাবা এমনি ভয়ের চোটে আমার কাল ঘাম ছুটে যাচ্ছে, আবার এত লম্বা শ্লোক কেউ মুখস্থ করতে পারে? এত লম্বা শ্লোক আমি একদিনে মুখস্থ করতে পারবো না, তুমি 1 সেকেন্ডের মধ্যে মুখস্থ করাতে চাও? বেশ, তাহলে তোমাকে একটা ফোল্ডিং মন্ত্র বলে দিই। হ্যাঁ, ওই ফোল্ডিং মন্ত্র যা আছে ওইটাই না হয় বলে দাও, শোনো তবে। বলো দেখি, কৃষ্ণ। কৃষ্ণ, আরে ইষ্ণা নয়, বলো কৃষ্ণ। ইষ্ণা, কৃষ্ণ, ইষ্ণা। বারবার বলো দেখি একবার, কৃষ্ণ 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 কৃষ্ণ। এই তো। সেই কার যেন, সেই কে ছিল যেন, যিনি মরা মরা বলতে বলতে রাম রাম বলে ফেলেছিলেন? বাল্মীকি। সেই বাল্মীকি মরা মরা বলতে বলতে রাম রাম বলে ফেলেছিলেন তো। তাহলে কুটিলাও ইষ্ণা ইষ্ণা বলতে বলতে কৃষ্ণ বলে ফেলেছে। বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, কৃষ্ণ, বলো কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ, বলো কৃষ্ণ, কৃষ্ণ, বলো কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ, বলো কৃষ্ণ, কৃষ্ণ, বলো কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, অভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কৃষ্ণ বলতে অসুবিধা হচ্ছে তো গানের মধ্যে, কিন্তু আপনারা যদি কৃষ্ণ না বলেন তাহলে তো আমাদের কীর্তন করা হাফ হয়ে যাবে। হাফ কীর্তন তো আমরা করব না। সুতরাং আপনারা সবাই মিলে যদি কৃষ্ণ বলতে পারেন তাহলেই তো সেটা সংকীর্তন। তাহলে সবাই মিলে একবার বলুন দেখি, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভাবে সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ ভাবে সে হয় আমার প্রাণ। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। মনে মনে তখন কুটিলা চিন্তা করলেন যে বিপদের সময় তো কিছু করার থাকে না মানুষের। যে কৃষ্ণকে সারা জীবন আমি খারাপ বলে এসেছি, এখন বিপদের সময় তার নাম নিয়ে যদি আমি কিছু বাঁচতে পারি তাহলে তার নাম নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সেই জন্য আমি একবার কৃষ্ণের নাম নিয়েই দেখি। তাই কৃষ্ণের নাম নিতে নিতে কুটিলা ঘরে ফিরে গেলেন। আর যেই একবার ঘরে ফিরে গেলেন, সমস্ত সখীরা মিলে তো একদম হই হুল্লোড় করতে শুরু করে দিয়েছে। বলেন রাধে তোর এত বুদ্ধি কোথা থেকে হলো একবার বল। বাদিনী ভাগলো কানন ছোড়, বাদিনী ভাগলো কানন ছোড়, বাদিনী ভাগলো কানন ছোড়, বাদিনী কানন ছোড়। অতহু কৌতুক কি কহুয়, অতহু কৌতুক কি কহুয়, অতহু কৌতুক কি কহুয়। রাধে বলি আমরা তো তোকে সারা জীবন
আলা ভোলা গোয়ালিনী ভাবতাম, কিন্তু তোর যে পেটে পেটে এত বুদ্ধি তা তো জানা ছিল না। সারা জীবন ভাবতাম তুই শুধু গোবিন্দের নাম নিয়ে কাঁদতে পারিস, কিন্তু এখন দেখলাম তুই এত সুন্দরভাবে নিজের বাদিনীকে ভাগিয়ে দিলি যে এরপর আর কিছু বলার নেই। তাহলে তুই বল, এমন সুন্দর বুদ্ধি তোর এলো কোথা থেকে? রাধারানী তখন বললেন, ওরে সখী, বুদ্ধি আমাকে যে দিয়েছে তার সাথে দেখা করার জন্যই আমি যাচ্ছি। তিনি আর কেউ নন, তিনি আমার প্রাণনাথ গোবিন্দ। আমার গোবিন্দ নিজের ভক্তের মান সবসময় রাখে। তাই বলি সখী, বিপদে গোবিন্দ গোবিন্দ মান, বিপদে গোবিন্দ গোবিন্দ মান। তাই গোবিন্দ রাখেন দাসের মান, গোবিন্দ রাখেন দাসের মান রেখেছে গো, মান রেখেছে গো, মান রেখেছে গো, মান রেখেছে গো। আমি মনে মনে যারে সরি মান রেখেছে গো, আমি মনে মনে যারে সরি মান রেখেছে গো। তাই গোবিন্দ নামেতে বিপদ কাটে, গোবিন্দ নামেতে বিপদ কাটে। গোবিন্দ দাসেতে ইহাই রটে, গোবিন্দ দাসেতে ইহাই রটে। তোমরা শরণ নাও তার পায়, শরণ নাও তার পায়। ওগো ভয়ে যারে ভয় পায়, শরণ নাও তার পায়। ভয়ে যারে ভয় পায়, শরণ নাও তার পায়। ওগো ভয়ে যারে ভয় পায়, সে যে ভব ভয় মোচনকারী। ভয় যারে ভব ভয় মোচনকারী, শরণ নাও তার পায়, নাও তার পায়। গোবিন্দ দাসেতে ইহাই রটে। এবার সমস্ত সখী মিলে ধীরে ধীরে চললেন গোবিন্দের সঙ্গে দেখা করার জন্য। গোবিন্দের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছে, এই দেখে বীরা বৃন্দা, রাধারানীর দুই সখী বীরা বৃন্দা গিয়ে গোবিন্দকে খবর দিল যে গোবিন্দ, তুমি যে চুপচাপ বসে রয়েছ, এবার তাড়াতাড়ি তুমি প্রস্তুত হও, রাধারানী তো আসছে। গোবিন্দ মনে মনে ভাবলেন, প্রস্তুত হওয়ার কথা যখন বলেছ, তাহলে আজ আমি রাধারানীকে এমন রূপে দেখা দেব যে রূপে আমি জীবনে কোনো দিন দেখা দিইনি। তাহলে আজকে আমি রাধারানীর সামনে যাব ব্রাহ্মণ রূপে। ব্রাহ্মণ রূপে গোবিন্দ যাচ্ছেন রাধারানীর সামনে। কেমন ভাবে যাবেন মায়েরা আগে বলে দিই। গোবিন্দ জন্মগ্রহণ করেছিলেন ক্ষত্রিয় ধর্মে, কিন্তু যেহেতু তিনি নন্দরাজার কাছে বড় হয়েছিলেন, সেই জন্য তাকে বৈশ্য ধর্ম পালন করতে হয়েছিল। কিন্তু তিনি তো ব্রাহ্মণ ছিলেন না, তাই মনে মনে ভাবলেন, আমি বৈশ্যের কাজও করে দেখালাম, ক্ষত্রিয়ের কাজও করে দেখালাম, কিন্তু ব্রাহ্মণের কাজটি আমি আজকে রাধারানীকে করে দেখাবো। এই বলে তিনি ব্রাহ্মণ সাজা শুরু করলেন। আজকে পরম ব্রহ্ম স্বয়ং গোবিন্দ ব্রাহ্মণ সাজতে শুরু করলেন। কেমন ভাবে? তারে দেখি হইয়া সুখী এলায় মাথার কেশ, তারে এলায় মাথার কেশ। আজ রসিক নাগর রসের সাগর, রসিক নাগর রসের সাগর, ধরে ব্রাহ্মণের বেশ। রসিক নাগর রসের সাগর, ধরে ব্রাহ্মণের বেশ। কেমন ভাবে? প্রথমে তো চুল এলিয়ে দিলেন, মানে গোবিন্দ চুল কেমন ভাবে বাঁধতেন? মাথার উপরে একটা ঝুঁটি বাঁধতেন, তার উপরে ফুল দিয়ে চারিদিকে পাগড়ি পরতেন এবং তার উপরে ময়ূরের পাখা। সেইভাবে তো তিনি ঝুঁটি বাঁধতেন।
এবার সেটা ছেড়ে ওনাকে শিখা রাখতে হলো, কাজেই চুল এলিয়ে দিয়ে তাকে শিখা রাখতে হলো ব্রাহ্মণের বেশ ধরার জন্য। তারপর গলায় নিলেন একটা পাটা, মানে যখন ব্রাহ্মণরা পূজা করতে আসেন দেখবেন তারা দ্বিবস্ত্রে আসেন। দ্বিবস্ত্রে মানে নিচে ধুতি এবং উপরে একটা পাট্টা, সেটা নামাবলিও হতে পারে বা কোনো উত্তরীয় হতে পারে। দুটো কাপড় গায়ে দিয়ে পূজা করার বিধি। কাজেই গলে পাটা, ভালে ফোঁটা, কোষাকুষি করে। কপালে তিলক নিয়ে, গলায় পাটা নিয়ে, হাতে কোষাকুষি নিয়ে তিনি যেই ব্রাহ্মণ হওয়ার জন্য রেডি, এমন সময় বটুকে বিল্বমঙ্গল মানে শ্রীকৃষ্ণের বন্ধু, যিনি ব্রাহ্মণ ছিলেন, এবার বটু তাকে বলল যে বাবারে বাবা, তুই এত সুন্দর সেজেছিস, তোকে দেখলে খুব সুন্দর লাগছে, কিন্তু তোর গায়ের রং দেখেই তো রাধারানী বুঝে যাবে যে তুই কোনো ব্রাহ্মণ টাহ্মণ নোস, কৃষ্ণ। তখন গোবিন্দ ভাবলেন তা তো ঠিক, তাহলে এবার আমি কি করি? কি করবি? তবে শোন, গায়ের রং তোকে চেঞ্জ করতে হবে। কি করতে হবে? তোকে আমি বৃন্দাবনের মাটি এনে দিচ্ছি, সেই বৃন্দাবনের মাটি নিয়ে তুই সারা গায়ে লেপে নে। বৃন্দাবনের মাটি সারা গায়ে লেপে নিলে দেখবি তোর যে আসল গায়ের রং সেটা ঢেকে উপরটা বৃন্দাবনের মাটির মতন সাদা হয়ে যাবে। গোবিন্দ বললেন বলছিস? তাহলে মাটি নিয়ে আয়। তাই সেই মাটি নিয়ে সারা গায়ে গোবিন্দ মেখে ফেললেন। মেখে ফেলার পরে বললেন আমাকে এবার আর চেনা যাচ্ছে না তো? বাবা রে বাবা, ফর্সা হওয়া আলাদা জিনিস, কিন্তু মাটি মেখে যদি কোনো মানুষ সাদা হতে চায় তাকে দেখতে কেমন লাগবে? একদম ছাইয়ের মতন দেখতে লাগবে না গায়ের রং? গোবিন্দকে এরকম ছাইয়ের মতন দেখতে লাগছে। তখন বলছে যে যা বাবা, মানে আমি বললাম যখন, তাহলে আর তো কিছু বলার নেই, ঠিক আছে তোকে ভালো লাগছে, তাড়াতাড়ি চল। এই বলে গোবিন্দ বটুর সঙ্গে রাধা রানীর সামনে ব্রাহ্মণ হয়ে দাঁড়িয়ে গেলেন। রাধা রানী বলছেন বলি ললিতা, বীরা বৃন্দা, বলি এনাকে দেখে কেমন একটা মনে হচ্ছে না? এনার গায়ের রং কেমন একটা সাদা, এনার হাঁটা চলার মধ্যে কোনো মানে শান্ত ভাব নেই, এনাকে দেখে তো খুব একটা ঠিক ভক্তি হচ্ছে না। তখন বীরা বৃন্দা বলছে আরে বাবা, ভক্তি টক্তি ছাড়, বটুর সঙ্গে রয়েছে যখন নিশ্চয়ই ভালো ব্রাহ্মণ হবে। বলি বটু, এনার নাম কি? বটু তখন পড়ে গেছে বিপদ। এই রে, আমি রাধারানীকে বলবো কি? বলি কানাই, বলি তোর নাম কানাই বলে দি। আরে চুপ কর, কানাই বলে দিবি? ওদের সামনে আমি ব্রাহ্মণ সেজে এসেছি, কানাই বলে দিলে বুঝে যাবে না? বল আমার নাম হলো বল আমার নাম হলো ভুবন মোহন শর্মা। বাহ, ভারী ভালো নাম, তাড়াতাড়ি বল। শোনো, এই যে ব্রাহ্মণকে দেখছো, এনার নাম হলো শ্রী ভুবন মোহন শর্মা। আহা, নামখানা ভারী সুন্দর। তা বলি ওনার গোত্র কি? এই কানাই, এই গোত্র জিজ্ঞেস করছে। চুপ কর, সব কি আমাকে জিজ্ঞেস করে বলবি নাকি? আরে মানুষের মঙ্গল করাই তো আমার কাজ, তাই বলে দে আমার গোত্র হলো ভুবন মঙ্গল গোত্র। এনার গোত্র হলো ভুবন মঙ্গল গোত্র। হ্যাঁ, ভুবন মঙ্গল। বলি তোমার গোত্র কি গো? ভুবন মঙ্গল গোত্র। আরে পাগল, তোমার গোত্র?
আমার গোত্র কাশ্যপ গোত্র। কাশ্যপ। হুম। তোমার গোত্র কি? ভরদ্বাজ গোত্র। আপনার ঘুমিয়ে পড়েছে। আপনার গোত্র? ওনারও কাশ্যপ গোত্র। আপনার? শাণ্ডিল্য গোত্র আপনার? হ্যাঁ, আচ্ছা, ভরদ্বাজ টরদ্বাজ সমাজ কিছু মিলিয়ে আমাদের সবার গোত্র রয়েছে। তা বলি মায়েরা, আপনারা কি কখনো জীবনে ভুবন মঙ্গল গোত্রের নাম শুনেছেন? রাধারানীও শোনেননি। রাধারানী বললেন, আমি তো জীবনে প্রথমবার এমন গোত্রের নাম শুনলাম। তখন এবার আর বটুকে কিছু বলতে না দিয়ে গোবিন্দ নিজে কথা বললেন। শুনুন রমণীগণ, আমি হলাম শ্রী ভুবন মোহন শর্মা। আমার গোত্র হলো ভুবন মঙ্গল গোত্র। এই গোত্রের কথা সাধারণ মানুষেরা জানে না। এই গোত্র যারা হিমালয় থেকে সাধনা করে আসেন তাদের মধ্যে কেউ কেউ পান, তাই আমার গোত্র ভুবন মঙ্গল। আচ্ছা, তাই হবে, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল যে পৃথিবীতে গোত্র না হয় আমরা নাই জানতে পারি, কিন্তু গায়ের রং তো আমরা প্রায় সবই দেখেছি। বলি আপনার মতো গায়ের রং তো জীবনে প্রথমবার দেখলাম। আমার মতন গায়ের রং সাধারণ মানুষ দেখতে পায় না। আমি হিমালয়ের বরফের গুহার মধ্যে ছিলাম। তো বরফের গুহায় যারা থাকে তাদের গায়ের রং ধীরে ধীরে এরকমই হয়ে যায়, সাধারণ মানুষ দেখতে পায় না। তখন রাধারানী বললেন যে আপনার মতন এমন বড় ব্রাহ্মণ দেখেই ভক্তি আসে, তাহলে ছেড়ে দিন। আর আমি আপনার সাথে কথা না বাড়িয়ে আপনার চরণটি একটু ধৌত করে দিই। আমি যমুনার জল এনেছি, এই যমুনার জলে আপনার পাটা একটু পদপ্রক্ষালন করে দিই। যেই বলে যে পা ধোয়াবে, গোবিন্দ বলছেন এই হয়ে গেছে। পা যদি একবার বিন্দু মাত্র জলও পড়ে যায় তাহলে চন্দন তো গল 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 করে গলে যাবে। চন্দন যদি গলে যায় তাহলে তো আমার আসল রং বেরিয়ে পড়বে আর সবাই চিনে যাবে আমি কে। তাই গোবিন্দ চতুরের শিরোমণি বললেন, শোনো, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি ব্রহ্মচারী ব্রাহ্মণ, নারী স্পর্শ আমি কোনোদিন করতে পারবো না। প্রণাম করার জন্য আমার কাছে আসবে না, দূর থেকে প্রণাম করবে। বেশ, আপনাকে দেখে সত্যি বড় ভক্তি হচ্ছে, আর তো কিছু বলার থাকলো না। বলছি তাহলে গোবিন্দ বললেন ঠিক আছে, তাহলে তো আর কিছু করার নেই। আর কিচ্ছুই যখন করার নেই, এবার আমরা আপনাদের কাছ থেকে যা কিছু দক্ষিণা বা যা কিছু ডালা এনেছেন সমস্ত কিছু দিন, সূর্য পূজা শুরু হবে। এবার তখন রাধারানী চতুরতা করে বললেন যে আচ্ছা শুনুন, আপনি তো নাকি নারী স্পর্শ নেন না, তাহলে নারীর আনা দক্ষিণা তো আপনি নিশ্চয়ই নিতে পারবেন না। না না, তা কি আমি বলেছি? নারী স্পর্শ নেব না, কিন্তু নারীর দক্ষিণা নেব না তা তো আমি বলিনি। এই আমার আমার পায়ের থেকে 1 ফুট দূরে আমার দক্ষিণাটা রেখে দাও, আমি নিয়ে নেব। এবার যেই একবার তা নিয়ে গিয়ে রাধারানী ওং ব্রাহ্মণায় নমঃ বলে রেখেছেন, একটা কলসিতে জল ছিল, আমের পাতা নিলেন, আমের পাতা নিয়ে কলসির জল নিয়ে যেই ব্রাহ্মণায় নমঃ বলে গোবিন্দের গায়ে ছিটিয়েছেন, গোবিন্দের চারিদিকে জল লেগে চন্দন গলতে 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 গোবিন্দের আসল স্বরূপ বেরিয়ে গেল। এবার রাধারানী বলছেন, হে প্রাণবধূ,
আমি বুঝতে পেরেছি, আমি তো প্রথমেই বুঝতে পেরেছিলাম এ আর কেউ নয়, এ তুমি। কিন্তু তুমি যখন রসিকতা করেছো, তাহলে আমি রসিকতা করব না কেন? বধূ, আমার জন্য তুমি কত কষ্ট করে ব্রাহ্মণ সেজেছো, আমার জন্য কত সকাল থেকেই না তুমি হয়তো এখানে অপেক্ষা করেছো বধূ। তাই তোমার চরণে আমার হৃদয় নিবেদন করতে দাও। শুনো সুন্দর ব্রজ বিহারে, শুনো সুন্দর শ্যাম এই নিবেদন তব পায়। শুনো সুন্দর শ্যাম এই নিবেদন তব শোনো ও হে প্রাণনাথ, এই নিবেদন তবু পায়। শোনো ও হে নিবেদন তবু পায়। সুন্দর শ্যাম ব্রজ বিহারে, হৃদয় মন্দিরে রাখে তোমারে রে। যেই রাধারানী একবার চরণ তলে বসে গান গাইতে শুরু করেছে, বটু ওই দিক থেকে বলছেন, আরে বাবা, সকাল থেকে না খেয়ে বসে রয়েছে সূর্য পূজা করবো বলে, আর তোরা এর মধ্যে গান গাওয়া গাওয়ি শুরু করে দিলি। বলি এই সমস্ত কথা তো তোরা পুজোর পরেও করতে পারবি, তাড়াতাড়ি পুজোটা করে নে। রাধারানী বললেন, আমি জানতাম বটু এরকম কিছু একটা বলবে। তাই বটুকে কি বললেন, শোন বটু, এইটি হলো মহাপ্রসাদ, এই মোদকটি তুই খেয়ে নে, তারপর আমরা পূজা করছি। বটু বললো, ও বাবা, মহাপ্রসাদ, তাহলে তো খেতেই হবে, দে দে দে। এই বলে মোদক খেয়ে নিলেন বটু। অস্থির জানি বিনোদিনী মোদক দিলা কদে গো, অস্থির জানি মোদক দিল মোদক খানি খেয়ে বটুর মোদক তখন চোখ ঢুল ঢুল করে। বলি রাধে, এই মোদকের ভিতরে তুই কি দিয়েছিস? খাওয়ার পর আমার চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর তো আমি আর পুজো আসলে ওহিফেন মানে যাকে সাধারণ কথায় বলে আফিম, সেই আফিম মেশানো মোদক এনেছিলেন, যে যদি বটু বেশি কিছু বলে তাহলে ওই খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব বলে। সেই ওহিফেন মেশানো মোদক দিয়ে বটুকে ঘুম পাড়িয়ে দিলেন এবং চরণের তলে বসে আবার বললেন, বলি তুমি নয়নানন্দ, নয়নানন্দ, আহা জগু জন মন, নয়নানন্দ, তুমি জগু জন মন, নয়নানন্দ, নানা একা বধূ আমার নহে, জগু জন মন, নয়নানন্দ, নানা একা তুমি আমার নহে, জগু জন মন, নয়নানন্দ, তুমি জগু
দাসে কহে শুনো শ্যামরা গোবিন্দ দাসে কহে শুনো শ্যামরা আর মধু মনে তোমা বিনা আনু নাহি ভাই আর মধু মনে তোমা বিনা আর কেহ বলি প্রভু আমার হৃদয়ে তুমি ছাড়া তো আর কেউ নেই, তাই তোমার কাছে আমি এসেছি, দয়া করে তুমি আমায় কৃপা করো। রাধারানী এই কথা যেই একবার গোবিন্দের চরণে বলেছেন, পিছন থেকে বৃন্দাবনের কিছু দুষ্ট লোক সেই কথা দেখে ফেলেছে। আর যেই একবার দেখেছে রাধারানী গোবিন্দের চরণ ধরে বসে আছেন, সোজা গেছেন জটিলা কুটিলার কাছে। বললেন কি গো, খুব তো নিজের কুলবতীকে পাঠিয়েছ সূর্য পূজা করতে, ওখানে গিয়ে দেখে এসো সূর্য পূজা হচ্ছে নাকি একা বধূ আমার আর কেউ আমার নয় এইসব চলছে তা দেখে আসো। জটিলা বললেন কি, আমাদের বৌমা আমাকে কতগুলো কথা বলে মিথ্যা বলে গেল, চলো এখনই আমি গিয়ে দেখবো। দুষ্ট লোকে দুষ্ট কথা কইল বুড়ির কানে গো, দুষ্ট লোকে নষ্ট কথা তক্ষুনি এসে জটিলা দাঁড়িয়েছেন কুঞ্জের বাইরে। আর যখন জটিলা এসে দরজার সামনে দাঁড়িয়েছেন, সমস্ত সখীরা বলছে রাধে গোবিন্দকে ছাড়, তোর শাশুড়ি এবং তোর ননদিনী এসে দাঁড়িয়ে গেছে। কি এখানে কি করে এলো? ঠিক আছে ঠিক আছে। গোবিন্দ বললেন শান্ত হও রাধে, এই যে দেখছো মাটির উপরে বড় করে পুষ্পের স্তূপ রাখা আছে, অনেকটা জায়গা নিয়ে ফুল রাখা ছিল আর কি। এই পুষ্পের স্তূপের ভিতরে প্রবেশ করে আমি লুকিয়ে যাচ্ছি। এই পুষ্পের ভিতরে আমি লুকিয়ে গেলাম এবং তুমি আমার সামনে দাঁড়িয়ে এই পুষ্পের স্তূপকে পূজা করতে থাকো, ঠিক সময়ে আমি কথা বলে সব কিছু ঠিক করে দেব। এই বলে বটুকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘুম থেকে ভাঙানো হলো, কারণ আফিমটা খেয়ে ঘুমিয়েছে তো কিছু করার ছিল না। তার মধ্যে ওকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘুম থেকে তোলা হলো এবং শুরু হলো সূর্য পূজা। মায়েরা সূর্য পূজা করছেন, ওনারা পূজা করবেন এবং আপনারা সবাই দয়া করে হরে কৃষ্ণ মহামন্ত্র শুনুন এবং পাঠ করুন। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মায়েরা সবাই একবার বলুন
পবিত্র পবিত্র বা সর্বাবস্থা सर्वस्थां গতোপি বা गतोऽपि वा ইয়াস্মরে सत्मरि পুণ্ডরিকাক্ষ पुण्डरीकाक्ष সবাজ্য सवाज्य অভ্যন্তরম শুচি अभ्यन्तरं शुचि নমো শুচি नमो शुचि নমो শুচি नमो शुचि নমো শুচি नमो शुचि বলুন জবাকুসুম जवाकुशम সংকাশম संकाशम কাশ্যপেয় काश्यपेय মহাদ্যুতি महाद्युति ধ্বন্তারিং दन्तारि সর্বপাপঘ্নঃ सर्वपापघ्न প্রণতোস্মি प्रणतोऽस्मि দিবাকরম दिवाकरम् বলুন হে কৃষ্ণ हे कृष्ण করুণা সিন্ধু करुणा सिन्धु দীনবন্ধু दीनबन्धु জগৎপতে जगत्पते গোপেশ गोपेश গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে नमोस्तुते বলুন সূর্যরূপী কৃষ্ণায় নমঃ सूर्यरूपी कृष्णाय नमः হরে কৃষ্ণ हरे कृष्ण হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম हरे राम রাম রাম राम राम হরে 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 হরে। আবার বলুন সূর্যরূপী কৃষ্ণায় নমঃ সূর্যরূপী সূর্যরূপী কৃষ্ণায় নমঃ সূর্যরূপী সূর্যরূপী কৃষ্ণায় নমঃ सूर्यरूपी कृष्णाय नमः যেই একবার সূর্যরূপী কৃষ্ণকে পুষ্পের মধ্যে পূজা করা হয়েছে, পূজা করার পরে ভিতর থেকে গোবিন্দ বলতে লাগলেন, রাধা রানী আমি হলাম সূর্যদেব, তোমার পূজায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি তোমার শ্বশুরের বংশের পূজা যেমন করবে তেমনভাবেই তোমার পিতার বংশের পূজাও তো তোমায় করতে হবে। তাই এরপর থেকে অবশ্যই তুমি যেন নিয়মিত সূর্য পূজা করার জন্য এখানে এসো। যে অভিশাপ আমি তোমায় দিয়েছিলাম তা কিন্তু আমি ভুলিনি। তোমার পতি যদি তোমায় বাধা দেয় তাহলে আমি তোমার পতির কি করব জানো? রাধারানী তখন বলছেন, হে সূর্যদেব, আমার পতি যদি মারা যাবে তবে মোর কি বা হবে? পতি যদি মারা যাবে তবে মোর কি বা হবে? পতি বিনা সতীর প্রাণ বৃথা, পতি বিনা সতীর প্রাণ বৃথা। তুমি ক্রন্দন করো না রাধারানী, তোমার পতিব্রতা যে ধর্ম তুমি আমার সামনে প্রদর্শন করলে এতে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তাই তোমার প্রতি আমি যে অভিশাপ দিয়েছিলাম এবং তোমার পরিবারের প্রতি আমি যে অভিশাপ দিয়েছিলাম সেই অভিশাপ আমি খণ্ডন করলাম। তোমার পরিবার, তোমার স্বামী এবং তুমি তিনজনেই সুস্থ সুসম্পন্ন হয়ে চিরজীবন আনন্দের সহিত বিরাজ করো। কুটিলা আয়ান জটিলা মনে মনে ভাবল, দুষ্ট লোকেরা এসে বলেছিল আমার রাধা রানী, আমার বৌমা নাকি কত খারাপ কাজ করছে, এসে তো দেখলাম সেই তার পূজাই করছে। তাই জটিলা, আয়ান এবং কুটিলা তিনজনে মিলে বাড়ি চলে গেল। দেখুন, ভগবানের রূপ অনেক, ভগবান একজন হলেও তার রূপ তো অনেক। সেই জন্য কৃষ্ণকেও পূজা করার দ্বারা যদি কেউ ভাবে মনে মনে আমি সূর্য পূজা করলাম, তাও সম্ভব। কাজেই অসম্ভব তো কিছু নয়। কৃষ্ণের পূজা তিনি সুসম্পন্ন করলেন এবং তার মধ্য থেকে সূর্য পূজাও তার সুসম্পন্ন হলো। জটিলা কুটিলা আয়ান বাড়ি ফিরল এবার, এবং রাধা এবং গোবিন্দের মিলন হবে।
সেই স্তূপ থেকে বেরিয়ে এলেন গোবিন্দ, সারা গায়ে পুষ্পরাজি, সেই সমস্ত সরালেন রাধারানী, এবং গোবিন্দের পাশে রাধারানী আমার দাঁড়ালেন। জটিলা কুটিলা আয়ান ঘরে ফিরে গেল।